জাংকুক বসে অনেক কাজ করছিল। তোমরা তো জানোই জাংকুকের বাবা নেই, তাই তার বোনের বিয়ে বলে তাকে সমস্ত কাজগুলো সামলাতে হচ্ছে। তাই জাংকুক নিজের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, প্রফেশনের লোকে অ্যাডভান্স দিয়েছে। ঠিক 3 দিন পর জিমিনদের বিয়ে, তাই জাংকুক নিজের কাজ কমপ্লিট করে শুয়ে পড়লো। তারপর দিনকে সকালবেলায় জিমিন আর জিমিনের মা আয়ু দুজন মিলে তেদের বাড়িতে গেল। রবিবার থাকাকালীন তে তো কলেজ নেই, তাই তে একটু বেলা অবধি পড়ে ঘুমাচ্ছিল। জিমিন কলিং বেলটা দিতেই জিন গিয়ে দরজাটা খোলে। জিন দরজাটা খুলে বলে, আরে জিমিন মাঝে কেমন আছো? জিমিন বলে, আমি ভালো আছি আন্টি, তুমি কেমন আছো? জিন বলে, আমি ভালো আছি। আয়ুকে বলল জিন, কেমন আছো আয়ু? আয়ু বলল, আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? জিন বলল, আমি ভালো আছি, আসো তোমরা ভিতরে আসো। আরএম বলল, কে এসেছে জিন? জিন বলল, আয়ু এসেছে, জিমিন এসেছে। আরএম এসে বলল, আরে জিমিন মামুনি কেমন আছো? জিমিন বলল, আমি ভালো আছি আঙ্কেল, তুমি কেমন আছো? আরএম বলল, আমি ভালো আছি। আয়ুকে বলল, আয়ু কেমন আছো? আয়ু বলল, আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আরএম বলল, আমি ভালো আছি। জিমিন বলল, আন্টি কে কোথায়? জিন বলল, কে ঘুমাচ্ছে, আজকে তো কলেজ নেই তাই একটু বেলা অবধি ঘুমাচ্ছে। জিমিন বলল, আমি ওকে ডেকে নিয়ে আসি, তোমরা গল্প করো। জিমিন ওপরে চলে গেল। এদিকে আয়ু জিনকে বলল, আমার মেয়ের তো বিয়ে, তোমরা শুনেছো হয়তো, আমি তারই নিমন্ত্রণ কার্ড দিতে এসেছি। জিন বলল, শুনেছি, তে তো বলেছিল। আয়ু বলল, তোমরা সবাই মিলে আসবে কিন্তু। জিন বলল, অবশ্যই যাবো, কেন যাবো না, আমাদেরই তো ঘরের মেয়ে, কেন যাবো না বিয়েতে। এদিকে আয়ু বলল, জিমিন আজকে তেকে নিয়ে যাবে, তাই আমরা এলাম, তেকে নিয়ে যাবো। আরএম বলল, আজকেই তে যাবে? আয়ু বলল, হ্যাঁ, জিমিন তো জোর জবরদস্তি করছে, আজকে গেলে হয়তো ভালো হয়। দিকে জিমিন তেকে গিয়ে বলে, এই তের বাচ্চা, তে এত বেলা হয়ে গেল, এখনো এ পড়ে পড়ে ঘুমাচ্ছে, উঠতেই কি না। তে বলে, স্বপ্নের মধ্যে এসে আমাকে চিবিয়ে খাচ্ছিস, ঘুমাতে দিচ্ছিস না জিমিন, ছাড় না, ঘুমাতে দে না। জিমিন বলল, সকালবেলায় কে স্বপ্ন দেখে রে? হ্যাঁ, আমি এটা মনে হচ্ছে তো স্বপ্ন, আমি দেখ, চোখটা খুলে দেখ, এটা স্বপ্ন নয়, আমি সত্যি। তে উঠে বলে, জিমিন এত সকাল সকাল? জিমিন বলে, এটা সকাল? তোর মনে হয় এটা সকাল? ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস কটা বাজে? তে বলে, হ্যাঁ মানে আজকে তো রবিবার, তো কলেজ তো নেই, তাহলে? জিমিন বলল, তাড়াতাড়ি ওঠ, নিচে চল, নিচে দেখবি চল কে এসেছে। তে উঠে বসে বলল, নিচে কে এসেছে? জাংকুক এসেছে। জিমিন বলল, আরে বাহ, তোর তো আমার দাদার নামটা খুব ভালো মুখস্থ আছে। আমার দাদাকে এত কেন পছন্দ? হ্যাঁ, তে বলল, না মানে তুই বললি তো নিচে কেউ এসেছে তাই। জিমিন বলল, আমি নিচে বলেছি কেউ এসেছে, কিন্তু আমি কি একটা বারের জন্য বলেছি জাংকুক ভাই এসেছে? কি ব্যাপার কি? তে বলে, ছাড় তো এসব কথা, বল না নিচে কে এসেছে। জিমিন বলল, মা এসেছে, আমি এসেছি। তে বলল, ও আন্টি এসেছে, ঠিক আছে তুই দাঁড়া, আমি এখনই ফ্রেশ হয়ে আসি। তারপরে তে ফ্রেশ হয়ে এলো। জিমিন আর তে মিলে সিঁড়ি থেকে নিচে নামলো। এদিকে আয়ু, আরএম, জিন সবাই মিলে বসে গল্প করছে। তে এসে বলল, আন্টি কেমন আছো? আয়ু বলল, আমি ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? তে বলল, আমি ভালো আছি। আয়ু বলল, আচ্ছা আমার কাছে এসে বসো। তে গিয়ে আয়ুর পাশে বসে। এদিকে জিমিন বলল, আঙ্কেল আন্টি আজকে কিন্তু আমি তেকে নিয়ে যেতে এসেছি। জিন বলল, এত তাড়াতাড়ি? বিয়ের দিনকে গেলে ভালো হতো না? জিমিন গিয়ে জিনের গায়ে জড়িয়ে ধরে বলে, আন্টি এটা যদি তের বিয়ে হতো তাহলে তোমরা কতদিন আগে আমাকে ডাকতে? জিন বলল, 1 সপ্তাহ আগে, না হলে 1 মাস আগে। জিমিন বলল, তাহলে আমার বেলায় কেন উল্টো হবে? আমি তো দেখো 1 সপ্তাহ আগে বলিনি আর 1 মাস আগেও বলিনি, 3 দিন আগে নিয়ে যাচ্ছি, তাহলে আমার বেলায় কেন উল্টো হবে? জিন বলল, সরি মামুনি, আসলে আমরা পেটে একদিন ছাড়া থাকিনি তো, তার জন্য এরকমটা বলছিলাম। আয়ু বলল, এরকমটা বলো না দিদি, মেয়ে হয়ে জন্মেছে, আমাদেরকে তো পরের ঘরে পাঠাতেই হবে। জিন বলে, হ্যাঁ এই কথাটা ভেবে তো আমাদেরও মন খারাপ হয়। তারপরে এই করে আয়ু একটু কান্না করতে লাগলো, জিমিনের বিয়ে হয়ে যাবে বলে। এদিকে জিমিন আর তে গিয়ে আয়ুকে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, মামুনি তুমি যদি এখন থেকে এরকম করে কান্না করো তাহলে আমার কি হবে? তে বলে, হ্যাঁ আন্টি তুমি এরকম করে কান্না করো না, তাহলে তো জিমিনও কষ্ট পাবে বলো। এদিকে জিন বলল, হ্যাঁ আয়ু কান্না করো না, এটা তো একটা সুখের টাইম, কত খুশির দিন, তুমি কান্না করলে হবে? তাহলে তোমার মেয়েকে কে বোঝাবে? তারপরে জিন বলল, ঠিক আছে তোমরা বসো, আমি একটু নাস্তা বানিয়ে নিয়ে আসি। তারপরে জিন চলে গেল নাস্তা বানাতে। এদিকে জিমিন আর তে মিলে লাগেজ গোছাতে গেল ওপরে। এদিকে আয়ু আর আরএম বসে গল্প করছিল, আর জিন তো গেল নাস্তা বানাতে। জিমিন বলল, আমাদের বাড়িতে যাবে তে, আমার কত মজা হবে। তে বলছে, আমারও মজা হবে। জিমিন বলল, কালকের মধ্যে আমাদের সব কাজিন বন্ধুরা সব চলে আসবে। তে বলল, ইস ফাইনালি কত মজা করব আমরা, একটা বিয়ে বাড়িতে যে কত মজা হয়, ইস কি বলবো তোকে। জিমিন বলল, তারপরে তে আর জিমিন মিলে লাগেজ নিয়ে নিচে আসে। তারপর সবাই মিলে একসাথে নাস্তা করে নেয়। এইদিকে তে তার বাবা মাকে বিদায় জানিয়ে জিমিনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে জিমিনদের বাড়িতে গিয়ে পৌঁছায়। তে তো ওখানে গিয়ে শুধু একজনকেই খুঁজছিল, তের চোখ শুধু একজনকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তে তো তাকে দেখতে পাচ্ছিল না। তে মনে মনে বলছিল, জাংকুক যে কোথায় গেল, একটা বারের জন্য দেখতে পাচ্ছি না। এদিকে জিমিন বলল, কি রে তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ওপরে যাবি?
তে বললো হ্যাঁ যাচ্ছি। তারপরে আয়ু বললো তে মামুনি কিছু খাবে? তে বললো না আন্টি কিছু খাবো না। তারপরে তে জিমিনের ঘরে গিয়ে ব্যাগের স্ট্যাক জায়গায় রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল আর ভাবছিল ইস জাঙ্কুক তে কখন আসে, কোথায় গেছে কি জানি। জিমিনকে গিয়ে জিজ্ঞাসা করতে পারছিনি যে তোর দাদাটা কোথায়। জিমিন এসে বললো কি রে তে, আমাদের বাড়িতে এসেছিস কোথায় আনন্দ করবি, তা না মুখটাকে ঘুমটা করে দাঁড়িয়ে আছিস। এ মনে মনে বলছে কি আর করবো বল, তোর দাদাকে তো দেখতেই পাচ্ছি না, কিন্তু কি করবো জোরেও তো বলতে পারছি না। জিমিনকে বলছে ঘরটা একটু ফাঁকা ফাঁকা রাখবে না। জিমিন বলছে ঘরের কোনো জিনিস তো আমি বাইরে বার করিনি, তাহলে ঘরটা কেন ফাঁকা ফাঁকা রাখবে। এ বললো ও তাই বুঝি, আমার একটু বেশি বেশি লাগে। সে নিজের মাথাতে টানিয়ে বললো এই তে করছিসটা কি হ্যাঁ। জিমিন আর তে সারাদিনটা তো হেঁটে ছেড়েই কাটালো। জিমিনদের বাড়িতে বিয়ে তাই ডেকোরেশনের লোক আগে এসে বাড়িটা খুব ফুল দিয়ে সাজাচ্ছিল। এদিকে তে আর জিমিন জিমিনদের ঘরে বসে গল্প করছিল। তে বললো আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুই বস আমি জল খেয়ে আসছি। তারপরে তে নিচে চলে যায়, এক গ্লাস ঢকঢক করে জল খেয়েছে আর পুরো বাড়িটাকে দেখছে। আর এক গ্লাস জল হাতে নিয়ে হাফ খেয়েছে হাফ রয়েছে। পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছে যে সব জায়গায় ভালো করে ফুল লাগানো হয়েছে কিনা। তে তো ফুল দেখতে ব্যস্ত ছিল। এদিকে জাঙ্কুক গেট দিয়ে ভিতরে ঢুকছিল। জাঙ্কুকও দেখতে পায়নি তেকে। তে আর জাঙ্কুকের মধ্যে ধাক্কা লাগে, তের হাতে থাকা জলটা জাঙ্কুকের গায়ে পড়ে যায়। জাঙ্কুক এর দিকে তাকিয়ে তেকে বললো সবসময় তুমিই আমার গায়ে কেন এরকম করে জল ফেলো। তে বললো মানে বুঝতে পারলাম না, মানে আপনি আমি। এটা বলে তে গ্লাসটাকে দিয়ে তার মুখ নোকাতে নোকাতে জিমিনের ঘরে চলে যায়। এদিকে জাঙ্কুক বললো পাগলি, যখনই আসে আমার গায়ে জল ফেলে। এদিকে জিমিনকে গিয়ে তে বললো হয়েছে রে হয়েছে, তোর দাদা আমার আজকে মেরে ফেলবে। জিমিন বললো আবার কি কাণ্ড করে এসেছিস। তে বললো আর কি করবো, গায়ে জল পড়ে গেছে। পুরো ঘটনাটা খুলে জিমিনকে বললো। জিমিন বললো তোরা দাদার মধ্যে কি সবসময় জল নিয়ে ঝগড়া হয়। তে বললো জানি না, আমার কপালটাই মন্দ, যখনই উনি আমার সামনে থাকে যেন জলটাই ওর গায়ে পড়ে। জিমিনকে তে বললো চল জিমিন নিচে গিয়ে বসি। জিমিন বললো না রে আমার মাথাটা যন্ত্রণা করছে, আমি যাবো না, তুই যা। তে বললো তোর মাথা যন্ত্রণা করছে তুই আমাকে আগে বলবি তো, চল একটা মেডিসিন দিয়ে দি। জিমিন বললো না দরকার নেই, আজকে সারাদিন একটু রেস্ট নিইনি তো, শুইনি, তার জন্য মাথা যন্ত্রণা করছে। আমি একটু শুই, তুই যা নিচে যা, মামুনি আছে। তে বললো ঠিক আছে আমি আসি। তে নিচে চলে গেল। তে গিয়ে আয়ুর সাথে হাঁটাহাঁটি কাজ করে দিচ্ছে। আয়ু বললো অনেক কাজ করেছো তে, যাও এবার একটু গিয়ে রেস্ট নাও। তে বললো না আন্টি আর একটু করি। আয়ু বললো সব তো হয়েই গেছে। তে বললো তুমি কফি খাবে, চা খাবে আন্টি আমি বানিয়ে দেবো। আয়ু বললো যা, অনেকক্ষণ আগে তো জাঙ্কুক বলেছিল আমাকে কফি নিয়ে আসার কথা, আমি তো দিয়েই আসিনি, কি করবো। তে বললো ঠিক আছে তো আমি বানিয়ে দিচ্ছি, তুমি কাজ করো। আয়ু বললো ব্ল্যাক কফি খাই জাঙ্কুক, বানিয়ে একটু দিয়ে আয় তো। তে বললো ঠিক আছে। সে ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠছে আর বলছে ইস এই বান্দরটা যদি আমাকে বলে আমার গায়ে জল ফেলে দিয়েছে কেন, আমি কি বলবো। তে বললো যা বলবে বলুক, আমি তো ইচ্ছা করে ফেলিনি, কি করবো। তে জাঙ্কুকের রুমে গিয়ে দেখে জাঙ্কুক নেই। তে বললো যাব বাবা, এই বান্দরটা আবার কোথায় গেল। সে তখনই দেখে জাঙ্কুক শাওয়ার নিয়ে বাইরে বেরোচ্ছে, টাওয়ালটা পরে মাথাতে একটা টাওয়াল মুছতে মুছতে বেরোচ্ছে। তে তো জাঙ্কুকে এই অবস্থায় দেখে যেন অবাক, জাঙ্কুকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। তে জাঙ্কুক খেয়াল করেনি। অনেকক্ষণ পর জাঙ্কুক তেকে দেখে একটা শার্ট পরে নিল আর তেকে বললো তে তুমি এখানে। তে তো কোনো কথাই বলছে না, জাঙ্কুকে দেখতেই আছে। জাঙ্কুক আবার তের কাছে গিয়ে বললো তে তুমি এখানে। তে বললো হ্যাঁ মানে আপনার কফি। জাঙ্কুক বললো টেবিলে রাখো। সে টেবিলে কফিটাকে রেখে আস্তে আস্তে জাঙ্কুকের পাশ কাটিয়ে বেরোতে যাবে। ঠিক তখনই জাঙ্কুক পেছন দিক দিয়ে তের হাতটা ধরে বললো এই যে পেতনি, তখন আমার গায়ে জল ফেললে কেন। তে বললো আমি কি জানতাম নাকি যে আপনি আসেন, আর আমি কি জেনে বুঝে ফেলেছি নাকি আপনার গায়ে জল। জাঙ্কুক বললো তুমি তো জেনে বুঝে কিছুই করো না তাই না। তে বললো হ্যাঁ আপনার বিশ্বাস করতে ইচ্ছা করলে আমি বিশ্বাস করবেন, না হলে করবেন না, আমি ইচ্ছা করে কিছু করিনি। জাঙ্কুক বললো আর একবার যদি আমার গায়ে জল ফেলেছো না পেতনি, তাহলে কিন্তু আমি তোমাকে জলে চোবাবো বলে দিচ্ছি। সে জাঙ্কুকের হাতটা ছাড়িয়ে একটু দূরে গিয়ে মুখ ভেঙে বললো কি করে নেবে বান্দর, আমি আবার আপনাকে জলে ভেজাবো। এটা বলে তে চলে গেল। এদিকে জাঙ্কুক নিজের মাথাতে হাত দিয়ে চুলকাতে লাগলো আর বললো তে তোমার এসব কথা শুনে তো আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। ইস জাঙ্কুক কারো প্রেমে পড়েছে ভাবতেই যেন অবাক লাগছে। তার পরের দিনটা সকালবেলা জাঙ্কুকের পুরো কাজেন্ডা চলে আসে। এদিকে বেলা হতেই জিমিন আর তের কলেজের ফ্রেন্ড গুলো সব চলে আসে। এদিকে সানা এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে বললো এই জাঙ্কুক কেমন আছিস। জাঙ্কুক বললো আমি ভালো আছি, তুই কেমন আছিস। সানা বললো আমি ভালো আছি। এদিকে সানা আর জাঙ্কুকের কথা বলতে দেখে তের যেন খুবই রাগ হচ্ছে। তে তো বলছে এরই কমতি ছিল, এ কোত্থেকে যেতেছে, একে কে নিমন্ত্রণ করেছে। তে বললো ইস একে নিমন্ত্রণ করা একদম দরকার ছিল না, এখানে এসে নাকা নাকা কথা বলে জাঙ্কুক 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 করে বেড়াবে। জাঙ্কুক জাঙ্কুক যখন বলে না আমার মনে হয় যেন গলাটাকে তাদের মেরে দিই। এদিকে জিমিন এসে বললো কি রে তুই কার সাথে কথা বলছিস। তে বললো কার সাথে আর বলবো। জিমিন বললো চল। তে বললো যাবো তো। জিমিন বললো এরকম রাগি দৃষ্টিতে কার দিকে তাকাচ্ছিস। তে বললো কার দিকে তাকাবো, শাকচুন্নির দিকে তাকাচ্ছি। তারপর ওখান থেকে তে আর
আর জিমিন চলে গেল। সব বন্ধুদের সাথে তো একসাথে আড্ডা মারছে, সবাই মিলে খুব জমিয়ে আড্ডা মারছে। এদিকে সানা জাঙ্কুকের কাছে গিয়ে বলল, জাঙ্কুক আমি না দুপুরবেলাতে এক জায়গায় বেরোবো, আমাকে নিয়ে যাবে ঠিক আছে? জাঙ্কুক বলল, না রে আমার কাজ আছে, তুই একলা চলে যা না। সানা বলল, একলা যাবো না, তুই যাবি আমার সাথে, তুই না গেলে আমি যাবো না। জাঙ্কুক বলল, ঠিক আছে আমার কাজ শেষ করি তারপরে আমি যাবো। আর এদিকে পুরো ব্যাপারটা তেজ যেন রাগে গা ফুলছিল। তে বলছিল, ন্যাকা একলা যেতে পারবে না। এদিকে জিমিন বলছে, কি রে তুই সেই সকাল থেকে দেখছি মুখটাকে অফ করে বসে রয়েছিস আর কিরকম যেন বিড়বিড় করছিস। তে বললো, কই না তো, কিচ্ছু বলছি না। এদিকে জাঙ্কুক তের দিকে তাকাতে থাকে, হ্যাঁ তের মুখটা একটু অন্যরকম রয়েছে। জাঙ্কুক মনে মনে বলছে, কি হলো তে আবার এরকম করছে কেন? ও তো হেসে ছেলে বেড়ানো মেয়ে। তারপরে দুপুর হতেই সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। এদিকে সানা জাঙ্কুকের ঘরে গিয়ে বললো, কি রে জাঙ্কুক তুই রেডি হসনি? জাঙ্কুক বললো, আমি রেডি হবো তো, একটু কাজ ছিল ওটা করে নি। সানা বললো, ঠিক আছে তাড়াতাড়ি কর, কিন্তু আমি কিন্তু তাড়াতাড়ি রেডি হচ্ছি। জাঙ্কুক বললো, তুই রেডি হয়ে আয় আমি আসছি। সানা জাঙ্কুকের ঘর থেকে বেরিয়ে যায়। তে ওখানে দাঁড়িয়ে দেখে যে জাঙ্কুকের ঘর থেকে সানা বেরিয়ে গেছে। তে বিড়বিড় করতে করতে নিচে নেমে বলে, সানা তোমার সবসময় আমার জাঙ্কুককে জ্বালানো বার করছে, তোমার আমি যাওয়া যদি ডগে না তুলেছে তো আমার নাম তে নয়। তে দেখছে আশেপাশে কেউ নেই। তে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গাড়ির কাছে গিয়ে নিজের ক্লিপটাকে খুলে হাওয়াটা পাংচার করছে, হাওয়াগুলো সব বার করছে। এইদিকে জাঙ্কুক শার্ট পরতে পরতে ব্যালকনিতে গিয়ে দেখতে গেল যে পেছন দিকে কি লাইটিং লাগিয়েছে কি লাগায়নি। পেছন দিকে তাকিয়ে নিচের দিকে দেখে যে তে গাড়ির কাছে দাঁড়িয়ে গাড়ির হাওয়াটা পাংচার করছে। জাঙ্কুক সেটা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলো আর হাসলো আর বললো, ও তার মানে সানাকে দেখে তোমার জেলাস ফিল হচ্ছে তে। বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু এই জেলাস ফিলটাই তো আমি তোমাকে করাতে চাই। তার মানে তুমি আমাকে লাইক করো, কিন্তু সেটা তুমি বলছো না। আমি চাই তুমি নিজে এসে আমাকে বলো তে, এবার দেখো আমি তোমাকে কেমন জ্বালাতে পারি। এইদিকে জাঙ্কুক আর সানা বাইরে বেরিয়ে দেখে টায়ার পাংচার। জাঙ্কুক বুঝতে পারে যে তে চায় না যে সানার সাথে সে বাইরে যাক, তাই জাঙ্কুক বাইরে বেরিয়ে সানাকে বলে, ইস টায়ারটা পাংচার হয়ে গেছে যে সানা, আর যাওয়া হবে না। সানা বললো, চল না রেস্কা নিয়ে চলে যায়। জাঙ্কুক বললো, না রে আমার অনেক কাজ আছে, দেরি হয়ে যাবে, গাড়ি নিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি আসতাম, তুই যা আমি যাবো না। আমি এখন টায়ার সারানোর টাইমও নেই, আমার দেরি হয়ে যাবে, আমার বাড়িতে অনেক কাজ, বুঝতেই তো পারছিস। জাঙ্কুক ভিতরে চলে গেল। এদিকে সানা হাতটাকে মলে বলতে লাগলো, ইস এই গাড়িটাকে এখনই খারাপ হতে হলো, ভাবলাম একটু জাঙ্কুকের সাথে টাইম স্পেন্ড করবো কিন্তু হলো না। আমার কপালটাই খারাপ, আমি যে কবে বলবো জাঙ্কুককে যে আমি জাঙ্কুককে ভালোবাসি। ইস আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এটা বলে সানা চলে গেল ভিতরে রাগ করে। এদিকে তে ব্যাপারটা দূর থেকে দেখে খুব হাসলো আর বললো, ইস তে তুই একটা ভালো কাজ করেছিস, তুই তো খুব ইন্টেলিজেন্ট। তে তার মাথাতে হাত দিয়ে বললো, খুব ইন্টেলিজেন্ট। তে মনের খুশিতে সোপার মধ্যে গিয়ে একটা আপেল খাচ্ছে। এইদিকে জাঙ্কুক তের কাছে গিয়ে বসে বললো, তে এটা কি হলো? তে বললো, কি হলো মানে, আমি তো আপেল খাচ্ছি, আমি আবার কি করলাম? জাঙ্কুক তের কানের কাছে গিয়ে বললো, তুমি যে সেখানে টায়ারের হাওয়া পাংচার করছিলে না তে, আমি সেটা পুরোটাই দেখতে পেয়েছি, ঠিক আছে? এ আর কি বলবে? এ তো জাঙ্কুকের কাছ থেকে উঠে একদরে রুমে চলে গেল। সন্ধ্যেবেলা হতেই সব কাজিনরা মিলে, সব বন্ধুরা মিলে আড্ডা মারছিল। সেখানে লিজা ছিল, রোজে ছিল, তারপরে কাই ছিল, সুবিন ছিল, আর অনেক জনা ছিল। এরা সবাই মিলে বসে কালকে মেহেন্দিতে কি পরবে, কি সাজবে, কোন গানে নাচ করবে সেই সব কথা বলছিল। এদিকে জাঙ্কুক ওদের থেকে একটু দূরে গিয়ে ল্যাপটপে কাজ করছিল। এদিকে সানা যেন জাঙ্কুকের পেছনে ছাড়ছিল না। সানা জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের সাথে কথা বলছিল। জাঙ্কুক ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু কি করবে সে? সানা বললো, কফি খাবি জাঙ্কুক? জাঙ্কুক বললো, আমি খাবো তো। তারপর সানা কফি বানিয়ে নিয়ে এলো। এদিকে তে কথা বলছিল তার কাজিন বন্ধুদের সাথে, কিন্তু কি করবে, চোখটা তো পড়ে রয়েছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকে গল্প করছে। জিমিন বললো যে তে কালকে তুই ওই শাড়িটা পরবি তাই না? তে কোনো কথার উত্তর দিচ্ছে না। জিমিন গায়ে হাত দিয়ে বললো, কি রে তে কোন দিকে রয়েছে তোর ধ্যান? তে বললো, হ্যাঁ যা পরবি তাই পরবো। তারপরে জিমিন বললো, ঠিক আছে আমরা সবাই মিলে তাহলে কালকে শাড়ি পরবো, কিন্তু আমি তো বিয়ের কোণে, আমি তো আলাদা সাজবো, কিন্তু তোরা সাজবি কিন্তু আমার সাথে সাথে। এদিকে কিছুক্ষণ পর সানা জাঙ্কুকের সামনে চুলগুলোকে সরিয়ে দিচ্ছিল আর গায়ে হাত দিয়ে কথা বলছিল হেসে হেসে। তে যেন আর সহ্য হলো না, তে উঠে দাঁড়িয়ে পড়ে বললো, আমার ভালো লাগছে না, আমি আসছি। তে ওখান থেকে চলে যেতে জিমিন বললো, তে তো এরকম করে না, তের আবার কি হলো? তে ছাদে গিয়ে এক লাখ ডলার মধ্যে বসে বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটা নিজেকে ভাবেটা কি, আর উনিও বা নিজেকে ভাবেটা কি? সবসময় যে কেউ এসে গায়ে হাত দিয়ে দেবে তাকে হাত দিতে দেবে? হ্যাঁ, নিজের কি একটা সেন্স নেই, নিজের একটা বুদ্ধি নেই? এদিকে অনেকক্ষণ ধরে তেকে খুঁজে পাচ্ছে না জাঙ্কুক, দেখতেও পাচ্ছে না। আয়ু বললো, কি রে জিমিন, তে কোথায়? জিমিন বললো, এখানেই ছিল, হয়তো রুমে আছে, নাহলে ছাদে আছে। জাঙ্কুক রুমে গিয়ে দেখলো তে নেই। একটা করে ছাদে গেল, ছাদে গিয়ে দেখলো তে দোলার মধ্যে বসে রয়েছে, মুখটা ঘোমটা করে। জাঙ্কুক পেছন দিকে গিয়ে, তে এখানে বসে কি করছো? তে বললো, কেন এখানে কি বসা বারণ আছে নাকি? জাঙ্কুক বললো, না আমি সেটা করিনি, শীতের সময় ঠান্ডা লেগে যাবে তো। তে বললো, আমার ঠান্ডা লাগলেই বাকি, না লাগলেই বাকি, আপনার কি তাতে? জাঙ্কুক বললো, কি হলো তে তুমি এরকম করে কথা বলছো কেন?
তে বলল, আমি কি এরকম করে কথা বলছি? আরো ভালো করে কথা বলা উচিত ছিল বুঝি, সানার মতো। জাংকুক তখন বুঝতে পারে সানার কথাতে সে রাগ করেছে, সানা এরকম ব্যবহারে সে রাগ করছে। জাংকুক বলল, সানাকে দেখে কি তুমি জেলাস ফিল করছো? তে বলল, আমি কেন ওকে দেখে জেলাস ফিল করতে যাবো? ওকে। জাংকুক বলল, আমি তো সেটাই বলছিলাম, ওকে দেখে তোমার জেলাস ফিল করার দরকার কি? ওকে। তে বলল, আপনি এখানে কেন এসেছেন? জাংকুক বলল, কেন, এখানে আঁকা কি বারণ আছে নাকি? তে বলল, না সেটা বলছি না। তারপরে জাংকুক তের পাশে গিয়ে দোলাতে বসলো। তে বলল, দেখো আকাশের তারাগুলো কত সুন্দর লাগছে না? তে বলল, হ্যাঁ অনেক সুন্দর লাগছে। জাংকুক বলল, তোমার মতো লাগছে পুরো। তে বলল, আমার মতন মানে? জাংকুক বলল, এমনি বললাম, তোমার মতন মানে তোমার মতন, পেতনি। তে বলল, দেখুন আমাকে পেতনি বলবেন না। জাংকুক বলল, পেতনিকে বুঝি পেতনি বলা যায় না? জাংকুক বলল, তুমি যখন আমাকে বাদর বলো, আমি তো তোমাকে বারণ করেছিলাম না যে আমাকে বাদর বলবে না, কিন্তু তুমি তো আমাকে বাদর বলো। বলো। তে বলল, হ্যাঁ বলি তো। জাংকুক বলল, তাহলে আমিও পেতনি বলবো তো। জাংকুক হাতে এরকম করে ঝগড়া করছিল। তখন তে জাংকুককে বলছিল, তোমার ওই বান্ধবীটাকে তুমি কিছু বলতে পারো না? জাংকুক বলল, কি বলবো, ও এরকমই, আর আমি এরকম কাউকে কিছু বলতে পারি না। সে বলল, হুটহাট করে গায়ে হাত দেওয়াটা কিন্তু ঠিক না জাংকুক। জাংকুক বলল, আমার কখন গায়ে হাত দিল ও? সে তখন জাংকুকের দিকে ঘুরে গিয়ে বলল, কেন, তোমার এই সামনে চুলগুলো তুমি নিজে সরাতে পারো না, ওকে দিয়ে সরাতে হবে? জাংকুক বলল, ওহো এই কথাটা তুমি রাগ করেছো? আরে ও তো এমনি দেখছিল। উস,